if x plus y equals to b by a, xy equals to c by a, and x by y equals to p by q, then find the value of b square by ac in terms of p and q. আমাদের এখানে তিনটে কন্ডিশন দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই সমান বি বাই এ, এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু সি বাই এ, অ্যান্ড এক্স বাই ওয়াই ইকুয়ালস টু পি বাই কিউ। তাহলে বি স্কোয়ার মাইনাস এসি এই রাশিমালার আমাদের মান বের করতে হবে ইন টার্মস পি অ্যান্ড কিউ। দেখো এই অঙ্কটা আমরা তিনভাবে করব, তোমার যেটা সহজ মনে হবে সেটাই তোমরা ফলো করবে। তাহলে আমাদের যে তিনটে কন্ডিশন দেওয়া আছে, মনে করছি এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার এবং এটা 3 নাম্বার। আমাদের এই বি স্কোয়ার মাইনাস এসি এই রাশিটার মান বের করতে হবে। ফার্স্ট মেথড দেখো, এখানটা কি দেওয়া আছে যে 1 নাম্বার থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু বি বাই এ। আমরা যদি এটাকে বোথ সাইডে হোল স্কোয়ার করে দিই কী পাবো? এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়ালস টু বি বাই এর হোল স্কোয়ার। এখানে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন তোমাদের প্রশ্ন হতে পারে কেন আমরা হোল স্কোয়ারটা করলাম। এখন লক্ষ্য করে দেখো, এই যে 2 এবং 3 নাম্বার যে শর্ত দেওয়া আছে, দেখো আমরা যদি 2 ইন্টু 3 করি কী পাবো? এক্স ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই ইকুয়ালস টু সি বাই এ ইন্টু পি বাই কিউ। তাহলে কী পাচ্ছি দেখো, দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু সিপি বাই এ কিউ। এবং একইভাবে আমরা যদি এই 2 এবং 3 যদি ডিভাইড করে দিই, 2 ডিভাইড বাই 3 কী পাচ্ছি দেখো, এক্স ইন্টু ওয়াই, আমরা ডিভাইড করছি এক্স বাই ওয়াই, তার মানে ওপরে ওয়াই যাবে, নিচে এক্স, সি বাই এ ইন্টু কিউ বাই পি। আর দেখো এক্স কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি কিউ বাই এপি। তাহলে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই মান দেওয়া আছে সেটা বসিয়ে দাও। তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মানে হচ্ছে সিপি বাই এ কিউ প্লাস ওয়াই স্কোয়ার সি কিউ বাই এপি প্লাস 2xy, xy মানে হচ্ছে সি বাই এ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার দেখো সি বাই এ, সি বাই এ, সি বাই এ, তাহলে প্রত্যেকটা টার্ম থেকে সি বাই এ কমন নিয়ে নিচ্ছে। তাহলে কি পেলাম? পি বাই কিউ, কিউ বাই পি প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটা যদি আমরা এলসিএম করি কী পাবো? পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা উপরে উঠে যাচ্ছে, আর সি। দেখো আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইডে বি স্কোয়ার বাই এসি টার্মটা পেয়ে গেছি, কেন? এ আর এ কেটে যাচ্ছে, আর এখানে লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ, তাহলে হচ্ছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার বাই পি কিউ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি। তাহলে এই হচ্ছে আমার বি স্কোয়ার বাই এসির মান।
তাহলে আমাদের প্রথম মেথড, সে মেথড দিয়ে আমরা কিন্তু বি স্কোয়ার বাই এসি এই রাশিমালার মান ইন টার্মস অফ পি অ্যান্ড কিউ বের করলাম। এবার আমরা করব সেকেন্ড মেথড। দেখো, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে বি স্কোয়ার বাই এসি এই রাশিমালার মান বের করতে হবে। এখন দেখো, আমাদের বি বাই এ এই মানটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার বাই এসি, আমরা এ দিয়ে গুণ করি, এটা করলাম, এ দিয়ে গুণ ভাগ করে দিলাম, তাহলে কী পেলাম, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ বাই সি, দিস ইকলস টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। আর এ বাই সি, দেখো আমাদের যে 2 নম্বর কন্ডিশন কী দেওয়া আছে, এক্স ওয়াই ইকুয়াল টু সি বাই এ, তাহলে এ বাই সি মানে কত, 1 বাই এক্স ওয়াই বাই এক্স ওয়াই। এবার আমাদের যে থার্ড কন্ডিশন কী বলতে পারবো, যে এক্স ইকুয়ালস টু ওয়াই পি বাই কিউ, এক্স বাই ওয়াই সমান পি বাই কিউ, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই ইন্টু পি বাই কিউ, তাই না? এটা আমরা লিখতে পারি যে 3 নাম্বার থেকে পাচ্ছি এক্স বাই ওয়াই সমান পি বাই কিউ, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই পি বাই কিউ। তাহলে আমরা এখন কী করবো, এই ওয়াইয়ের জায়গাতে, এক্সের জায়গাতে মানটা বসিয়ে দিই, তাহলে ওয়াই পি বাই কিউ প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই ওয়াই পি বাই কিউ ইন্টু ওয়াই। তাহলে আমরা যদি ওয়াই কমন নিই তাহলে কী হবে, ওয়াই স্কোয়ার বেরিয়ে যাবে, পি বাই কিউ প্লাস 1 তার হোল স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার পি বাই কিউ। তাহলে দেখো দুই পক্ষ থেকে ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে। এবার কি লিখতে পারি, এটাকে যদি যোগ করে দিই কী পাবো, কিউ লসাগু হলো, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই পি বাই কিউ। তাহলে কি পেলাম, পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু পি বাই কিউ। তাহলে এখান থেকে কিউ আর কিউ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই পি কিউ। তাহলে এখানে কিন্তু আমরা বের করতে পারলাম যে বি স্কোয়ার বাই এসি ইকুয়ালস টু পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই পি কিউ, যেটা আমরা আগেও পেয়েছিলাম। এবার আমরা আমাদের থার্ড মেথড সেটা করে দেখাবো। এখানে লক্ষ্য করে দেখো, আমাদের দেওয়া আছে 1 নাম্বার কি বলছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বি বাই এ আর এক্স ওয়াই ইকুয়াল টু সি বাই এ। তাহলে আমরা যদি 1/2 করি তাহলে কী পাবো, দেখো 1/2, তাহলে পাচ্ছি এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান হচ্ছে বি বাই এ ইন্টু 1 বাই এটা, তখন হচ্ছে এ বাই সি। তাহলে দেখো এটা পাচ্ছি আমরা এক্স বাই এক্স ওয়াই মানে হচ্ছে 1 বাই ওয়াই, ওয়াই বাই এক্স ওয়াই 1 বাই এক্স ইকুয়ালস টু বি বাই এ, কেটে যাচ্ছে বি বাই সি। এটার ধরো আমরা নাম্বারিং করলাম 4 নাম্বার। এবার যদি আমরা 4 ইন্টু 1 করি কী পাবো, এক্স প্লাস ওয়াই ইন্টু 1 বাই ওয়াই প্লাস 1 বাই এক্স, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে বি বাই এ, আর এখানে পেলাম বি বাই সি। দেখো বি স্কোয়ার বাই এসি টার্মটা কিন্তু পেয়ে গেছি আমরা। তাহলে এই যে বাম পক্ষ এখানে কি লিখতে পারি, এক্স বাই ওয়াই
প্লাস এক্স ইন্টু 1/x 1, ওয়াই ইন্টু 1/1 1, y/x ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি। আমাদের দেখো x/y মান আমাদের দেওয়া আছে 3 নাম্বার, তাই তো? x/y ইকুয়াল টু p/q বসিয়ে দাও। p/q প্লাস 2 প্লাস q/p ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। তাহলে আমাদের এখানে পি কিউ লসাগু হলো, তাহলে পি স্কোয়ার প্লাস 2pq কিউ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি, और ए स्क्वायर प्लस 2ab प्लस बी स्क्वायर पी प्लस क्यू होल स्क्वायर बाई पी क्यू इज इक्वल टू बी स्क्वायर बाई एसी। ঠিক আছে, তার মানে তিনভাবে এই বি স্কোয়ার বাই এসি এই রাশিমালার মান বের করলাম।